আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন আসলে আজকে আমার হাতে নতুন আরেকটি ডিভাইস এবং পরনে একটা গেঞ্জি, যা কিনা আসলে বুঝতেই পারতেছেন সিম্ফনি তরফ থেকে। আসলে সিম্ফনি একের পর এক চমৎকার সব মোবাইল লঞ্চ করে যাচ্ছে। সিম্ফনির এর আগেও আমরা দেখেছি বাজেট সেগমেন্টে তারা কি কি অফার করতে পারে, Z60, Z60 প্লাস এবং নোভা 10। এবং ভিউয়ার্স, আসলে বিগিনার যারা অ্যাকচুয়ালি নতুন স্মার্টফোন ইউজ করতে যাচ্ছে, একটা ফিচার ফোন চালাচ্ছে, হয়তো তারা স্মার্টফোনে শিফট করতে যাচ্ছে, তাদের জন্য খুবই চমৎকার একটি স্মার্টফোন নিয়ে এসেছে গ্রামীণ ফোন কোলাবরেট উইথ সিম্ফনি। সো ভিউয়ার্স, আজকে দেখতে পাচ্ছেন সিম্ফনি G26 এই মোবাইলটি। তো আসলে মোবাইলটার যে বক্স কন্টেন্ট, আসলে পাশাপাশি বিল্ড কোয়ালিটি এবং 7,000 টাকা অর্থাৎ 6,999 টাকায় মোবাইলটিতে কি কি অফার করতেছে তার বিস্তারিত আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আশা করছি ভিডিওটা আপনারা আমাদের সাথে থেকে উপভোগ করবেন। না ভিউয়ার্স, আসলে আমরা এখন দেরি করব না, আমরা মোবাইলটার বক্স কন্টেন্টে যাই। বক্সে আসলে খুবই সুন্দর একটা চমৎকার বক্সের সাথে দেখতে পাচ্ছেন এই হলো মোবাইলটা পাশে রাখি, কি কি থাকছে এছাড়া এগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করি। মাত্র 6,999 টাকা, দ্যাট মিনস 7,000 টাকা। 7,000 টাকায় বর্তমান সময়ে স্মার্টফোন চিন্তা করা অনেকটাই কঠিন, কিন্তু তার মধ্যেও সিম্ফনি বাংলাদেশে আসলে অনেক দিন ধরে তারা তাদের স্মার্টফোন বাংলাদেশে তারা বাজারজাত করে আসতেছে। তারা আসলে আমার মনে হয় মানুষের কষ্টটা বুঝতে পারতেছে যে আসলে জিনিসপত্রের দাম বাড়তেছে, তাই কি হয়েছে, আমরা একটু কমের মধ্যে আমাদের গ্রাহকদেরকে কিছু দেওয়ার চেষ্টা করতেছি। তার সেই কৃতজ্ঞতা বোধ থেকে আমি বলবো মনে হয় এই ফোনটা বাইর করছে। তো ভিউয়ার্স, আসলে বক্স কন্টেন্টে দেখতে পাচ্ছেন এই হলো প্রথমে যেটা পাবেন, এটা হলো একটা কেস, খুবই সুন্দর ট্রান্সপারেন্ট একটা টিপিও কেস দিয়ে দিয়েছে তারা। পাশাপাশি এই হলো সিম ইজেক্টর পিন এবং একটা চার্জারটাও খুব মোটামুটি ভালো মানের চার্জার এবং একটা চার্জিং ক্যাবেল। আরো একটু চমৎকার বিষয় যে 7,000 টাকার ফোনে টাইপ সি চার্জিং ক্যাবেল, এটা কিন্তু দুর্দান্ত একটা ব্যাপার। এবং ভালো মানের, মোটামুটি ভালো মানেরই একটা হেডফোন দিয়েছে। অনেক দামি ফোনে কিন্তু চার্জার দেয় না, হেডফোন তো দেয়ই না, অনেক ক্ষেত্রে চার্জার দেয় না। তো সিম্ফনি আসলে দেখাই দিয়েছে যে আসলে প্রাইস কোনো ফ্যাক্ট না, যদি দেওয়ার ইচ্ছা থাকে। তো আসলে 7,000 টাকার ফোনে চার্জার, ক্যাবেল এবং বক্স কন্টেন্টে যা পাচ্ছি আমি স্যাটিসফাই। আশা করতেছি আপনারাও স্যাটিসফাই হবেন। আমাদের কমেন্টস বক্সে জানাইতে পারেন যে আসলে আপনার মতামত কি, 7,000 টাকার ফোনে যে সব দিয়ে দিচ্ছে অন্যান্য ফোনে কেন দিচ্ছে না। নাও ভিউয়ার্স, বক্স কন্টেন্টের পরে আমরা যদি মোবাইলে আসি, দেখতে পাচ্ছেন মোবাইলটা দুইটা কালার হয়। আমার কাছে যেটা আসছে এটা হলো লাইম গ্রিন, আরও একটা কালার হয় এটা ব্ল্যাক। তো আসলে আমার কাছে ব্ল্যাকটার চেয়ে এটাই ভালো লাগতেছে। কম্প্যাক্ট ডিজাইনের একটা ফোন, আসলে এর বিল্ড কোয়ালিটি, ডিউরেবিলিটি ভেরি হাই, বিকজ যে প্রাইস সেগমেন্টে আসছে 6,999 টাকায়, সেই প্রাইস অনুযায়ী আসলে এর ডিসপ্লে, বিল্ড কোয়ালিটি এবং বডি ডাইমেনশন, পোর্টস অ্যান্ড বাটনের ব্যাপারে আমি জাস্ট আসলে কিছু বলার আগে আমি স্যাটিসফাই। তারপরে যদি আমরা আসলে ডাইমেনশন এবং বিল্ড কোয়ালিটি, পোর্টস অ্যান্ড বাটন বলি, দেখতে পাচ্ছেন পোর্টস অ্যান্ড বাটনের নিচে দেখতে পাচ্ছেন এখানে স্পিকার গিল, টাইপ সি চার্জিং পোর্ট এবং 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক। রাইট সাইডে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে রয়েছে আপনার পাওয়ার বাটন সুইচ এবং এর উপরে ভলিউম রকার, এবং লেফট সাইডে রয়েছে ডেডিকেটেড এসডি কার্ড স্লট সহ সিম কার্ড স্লট রয়েছে। মোবাইলটির পিছনের পোর্শনে আসলে দেখতে পাচ্ছেন আসলে ফিঙ্গার মাউন্টেড স্ক্যানার দিয়ে দিছে। প্রাইস কিন্তু 6,999 টাকা, দ্যাট মিনস 7,000 টাকা। তো 7,000 টাকার ফোনে আসলে দেওয়ার ব্যাপারে আমার মনে হয় সিম্ফনি কোনো কমতি করে নাই। প্রাইসটাকে মনে হয় তারা ফ্যাক্ট মনে করে, এবং এর যে লুকটা দেখতে পাচ্ছেন, ব্যাক পার্টের লুকটা দেখতেছেন, আসলে এক কথায় ওয়াও। আমার কাছে খুবই ভালো লেগেছে, মানে ফিনিশড একটা ব্যাক পার্ট, এবং ব্যাক পার্ট প্লাস্টিক, আসলে বডি ফ্রেমটাও প্লাস্টিক, সামনে তো আসলে গ্লাস। মোবাইলটি ডিসপ্লে সেকশনে আসি, আসলে ডিসপ্লেটাতে ইউজ করা হয়েছে 6.56 ইঞ্চেসের আইপিএস এলসিডির এইচডি প্লাস ডিসপ্লে। আসলে ডিসপ্লের কালার রিপ্রোডাকশন খুবই ভালো, এবং ডিসপ্লেটাতে আপনার পিক্সেল হিসেবে রয়েছে 269 ppi, এবং ডিসপ্লেতে আপনার 16.7 মিলিয়ন কালার সাপোর্ট করবে। খুবই কালারফুল এবং ব্রাইট শার্প একটা ডিসপ্লে দেওয়ার চেষ্টা করেছে। আসলে যে প্রাইস সেগমেন্টে আসছে সেই অনুযায়ী এটা
মানে মেনে নেওয়ার মতো একটা ডিসপ্লে তারা দিয়ে দিয়েছে। নাও ভিউয়ার্স, সিম্ফনি G26 মোবাইলটির পারফরম্যান্স প্রসেসর সেগমেন্টে আসলে আপনাদের বলি, এখানেও মোটামুটি ভালো মানের একটা প্রসেসর ইউজ করা হয়েছে। এন্ট্রি লেভেলের নরমালি যে প্রসেসরটা ইউজ হয় সেটা হলো ইউনি অ্যাসোসিয়েটের SC9863A। আসলে এন্ট্রি লেভেলের এই প্রসেসরটা আসলে মোটামুটি ইউজ হয়ে থাকে। তো এইখানে আসলে এন্ট্রি লেভেল ফোনে যে ধরনের পারফরমেন্স রয়েছে এই প্রসেসর সেগমেন্টে আসলে আমরা তার ব্যতিক্রম পাইনি। মোবাইলটির আসলে স্টোরেজের মধ্যে আসলে ইউজ করা হয়েছে, যেহেতু 2 GB র্যাম এবং 32 GB স্টোরেজ। তো সেক্ষেত্রে আসলে যে প্রাইস রয়েছে এটা আসলে কনসিডারেবল, কারণ প্রাইজের কারণে আসলে অনেক কিছুই আপনাকে কনসিডার করে নিতে হবে, কারণ যেই প্রাইজের সাথেই আসলে মোবাইলের স্পেসিফিকেশনটা ডিপেন্ড করে। সেক্ষেত্রে এই সিম্ফনি G26 আসলে মোটামুটি আমি মনে করি যে ভ্যালু ফর মানি হিসেবে মোবাইলটি লঞ্চ হয়েছে। আমরা যদি মোবাইলটি ক্যামেরা সেগমেন্টে আসি, ক্যামেরাতে দেখতে পাচ্ছেন এখানে ব্যাক পার্টে ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ক্যামেরার এর মেইন ক্যামেরাটা রয়েছে 5 মেগাপিক্সেলের, আর এটা হলো কিউভিজিএ ক্যামেরা। আসলে 5 মেগাপিক্সেলের ক্যামেরার কিছু ছবি স্যাম্পল আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখতে পাচ্ছেন আসলে ছবিগুলো মোটামুটি যথেষ্ট ডিটেল রয়েছে, এবং বাজেট সেগমেন্ট অনুযায়ী আসলে যেরকম ফটো আসার কথা আমার মনে হয় এটা মোটামুটি যথেষ্ট রয়েছে। আরও একটি সারপ্রাইজিং বিষয় আছে, আসলে মোবাইলটির অ্যান্ড্রয়েড অপারেশনে রয়েছে অ্যান্ড্রয়েড 13 গো এডিশন। এটা আসলে খুবই চমৎকার একটা ব্যাপার যে 7,000 টাকার ফোনে আপনি অ্যান্ড্রয়েড গো এডিশনে 13 অপারেশন সিস্টেমটা পাচ্ছেন। এটা খুবই আসলে সারপ্রাইজিং একটা বিষয়। না ভিউয়ার্স, আসলে মোবাইলটি পারফরমেন্স সেগমেন্ট বা এর ডেইলি টু ইউজের ক্ষেত্রে আমরা যে প্রাইস সেগমেন্টে এসেছে 7,000 টাকার ফোন অর্থাৎ 6,999 টাকা, আসলে এইখান থেকে তো আর আপনি এক্সট্রিম লেভেলের পারফরমেন্স বা এক্সট্রিম লেভেলের সব কিছু আশা করবেন না। আসলে ডে টু লাইফ বা ডেইলি লাইফে ইউজে আমরা যে সকল কাজগুলো করে থাকি, একটা দামি ফোনে যে সকল কাজগুলো করে থাকি, নর্মালি আমরা ইউটিউবিং, ফেসবুকে নেট ব্রাউজিং, পাশাপাশি হোয়াটসঅ্যাপ, তারপরে আপনার মেসেঞ্জারে কলিং, এগুলো আসলে খুব ভালোভাবে এটাতে হ্যান্ডেল করতে পারতেছিল এবং খুব ভালোভাবে এটা ইউজ করা যাচ্ছে। তো এটা আসলে আমাকে হতাশ করে নাই। আশা করছি আপনি যদি বাজেটটা 7,000 টাকার মধ্যে হয়, তো আপনি নির্দ্বিধায় এই ফোনটাকে আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন, কারণ বাজেট সেগমেন্টে এটা বর্তমানে অন্যান্য অনেক ফোনের চেয়ে এটা অনেকটা এগিয়ে থাকবে। তো আসলে এটা আমরা নিব কারা, আসলে কারা এটা ইউজ করবে? নর্মালি আমি বলবো যারা আসলে ফিচার ফোন ইউজ করতেছে তারা হয়তো চাচ্ছে যে না, আমি একটা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে চাচ্ছি। সেক্ষেত্রে বিগিনিং অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য এইটা ফার্স্ট চয়েস হইতে পারে, যদি তার বাজেট কম অবশ্যই হয়, সেক্ষেত্রে সে এটা পছন্দের তালিকা অবশ্যই রাখতে পারে। এছাড়া যারা আমাদের সিনিয়র সিটিজেন রয়েছে, যারা নর্মালি আপনার ডেইলি টু ইউজিং এর ক্ষেত্রে পাশাপাশি যে আমি একটু ফেসবুক বা আমি ইউটিউবে ভিডিওগুলো কন্টেন্টগুলো দেখব, অথবা আমার যদি ইনস্টাগ্রাম বা এইসব ক্ষেত্রে আমি কন্টেন্টটা দেখতে চাই, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সটা নিতে চাই, সেক্ষেত্রেও এটাকে পছন্দের তালিকায় রাখা যায়। আমরা এই মোবাইলটা ব্যবহারের ক্ষেত্রে আমি আমার তরফ থেকে একটা ছোট পরামর্শ দিতে পারি, সেটা হলো আসলে যেহেতু মোবাইলটার স্টোরেজটা একটু কম এবং র্যামটাও মোটামুটি কম, সেক্ষেত্রে প্রসেসরটা এন্ট্রি লেভেলের, সেক্ষেত্রে আমরা যারা আসলে মোবাইলটা থেকে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সটা নিতে চাই, পাশাপাশি ফেসবুক বা ইউটিউবিংয়ে যে এক্সপিরিয়েন্সটা যদি আমি নিতে চাই, সেক্ষেত্রে এখানে আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে সেখানে যেটা লাইট ভার্সনগুলো রয়েছে, আমরা যদি এই জিনিসগুলো আসলে ইউজ করে থাকি, সেক্ষেত্রে অবশ্যই এটা অনেকটা বেটার পারফরমেন্স দিবে। আর আসলে মোবাইলটাকে অন্যান্য আননেসেসারি অ্যাপস ইনস্টল করে মোবাইলের স্টোরেজটা আসলে যদি আমরা ফুলফিল না করে ফেলি, তাহলে মোটামুটি ভালো আপনার একটা অপারেশন বা ভালো ইউজার এক্সপিরিয়েন্সটা আপনি পাবেন। এবং অবশ্যই আপনার যদি আরও স্টোরেজের প্রয়োজন হয়, সেক্ষেত্রে অবশ্যই স্টোরেজটা আপনার, যেহেতু ডেডিকেটেড এসডি কার্ড স্লট রয়েছে, সেক্ষেত্রে আপনার স্টোরেজটা বাড়িয়ে নিলে, অর্থাৎ মানে প্রয়োজনীয় অ্যাপসগুলো যদি আপনি রাখতেও চান বা প্রয়োজনীয় ফাইল রাখতে চান, সেটা অবশ্যই আপনি আপনার এসডি কার্ড স্লটে এক্সটেন্ড করে নিলে যদি, এবং অবশ্যই একটা ভালো মানের মেমোরি কার্ড ইউজ করবেন যাতে আপনার প্রসেসরটা এটা হ্যান্ডেল করতে সহজ হয়। সেক্ষেত্রে দেখা গেছে আপনার মোবাইলটা স্টোরেজ এবং র্যাম কম থাকার পরেও মোবাইলটা অতটা আপনার হ্যাং করবে না বা এরকম ল্যাগ আপনি পাবেন না। এবং আরেকটা বিষয়, অবশ্যই অ্যাট এ টাইম অনেকগুলো অ্যাপস ওপেন করে রাখবেন না। অবশ্যই আপনার যেই অ্যাপসটা প্রয়োজন নয় সেই অ্যাপসটাকে ক্লোজ করে দিবেন, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভিউয়ার্স আপনি যথেষ্ট ভালো মানের পারফরমেন্স পাবেন এই ফোনটি থেকে। তো ভিউয়ার্স, আসলে মোবাইলটা যে বাজেট সেগমেন্টে এসেছে, আমাদের মধ্যে অনেকের একটু কম বাজেটের ফোনের চাহিদা থাকে, তাদেরকে বিবেচনা করে অ্যাকচুয়ালি ফোনটার রিভিউ আপনাদের সামনে তুলে ধরার আমরা চেষ্টা করেছি। আশা করছি ফোনেরটার ব্যাপারে আমরা আপনাদেরকে একটা পরিপূর্ণ ধারণা দিতে পেরেছি। তারপর ভিউয়ার্স, যদি আপনার এই মোবাইলটার ব্যাপারে স্পেসিফিক কোনো কোশ্চেন থেকে থাকে,
তারা আপনারা নির্দ্বিধায় আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রয়োজনীয় তথ্যটি আমরা অবশ্যই আপনার কমেন্টসের উত্তর দিয়ে আপনাকে সেটা জানিয়ে দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, আসলে সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করতেছি। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে নেক্সট টাইমে এরকম কোনো ভিডিও আসলে আপনারা খুব দ্রুত আমার ভিডিওটি দেখতে পারেন।